আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুরুতেই মহান রব, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, সারা বিশ্বের সৃষ্টিকর্তা, প্রতিটি সৃষ্টির সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূলে কারীমের উপর দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কল্যাণ ও শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল অনুসারী নারী পুরুষ ঈমানদার ভাই বোনদের উপর। বিশ্বের সকল মানুষ সকল প্রকার গুমরাহি থেকে মুক্ত হয়ে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত হয়ে আল্লাহর বিধানের ভিত্তিতে জীবন যাপন করে দুনিয়ার জীবনে কল্যাণ শান্তি লাভ করুক এবং আখিরাতের জীবনে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করুক। এই লক্ষ্যে আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিত প্রিয় এলাকাবাসী, ভাই ও বন্ধুগণ, অনুপস্থিত দেশবাসী, বিশ্ববাসী, ভাই ও বোনেরা, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই দুনিয়াটা কোনো মগের মুল্লুক নয়। একজন মহান মালিক, সৃষ্টিকর্তা আল্লাহ হচ্ছেন সবকিছুর মালিক, চূড়ান্ত মালিক, সকল ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক। ফলে তিনি আইনদাতা, বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা। কোন মানুষ একটি তৃণখণ্ডেরও মালিক নয়, মানুষ ক্ষমতার মালিক নয়, ক্ষমতার উৎস নয়, আইন বিধানদাতা, শাসনকর্তা নয়। সুতরাং মানুষের নয়, সকল ক্ষমতা, সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর। এটাই মহাসত্য। মানুষের ক্ষমতা, আইন বিধান, শাসন কর্তৃত্ব মহামিথ্যা, যা মেনে নিলে দুনিয়ার জীবনে দুর্ভোগ শান্তি, আখিরাতে নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম। আমি এই ভূমিকা দিয়ে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমাদের বক্তব্য ইনশাআল্লাহ সারা পৃথিবীর বিভিন্ন সচেতন মহল, যারা দুনিয়ার কলকাঠি নাড়ে, তারা শুনতেছেন এবং মানুষের মধ্যে ভিতরের দিক থেকে একটা পরিবর্তন আসতেছে। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই পরিবর্তনটা ইসলামের দিকে আসতেছে। জাহেলাতের বিরুদ্ধে মানুষের অবস্থান ইতিমধ্যে শুরু হয়ে গেছে। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আল কোরআন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, যার শুরুতেই লেখা আছে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা সেই কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। দুনিয়ার কোন বইপত্রে মানুষ কি শুরুতে এই কথা লেখে? মানুষ লিখে দেয়। যদি কোথাও আপনাদের ভুল ত্রুটি দৃষ্টিগোচর হয়, আমাদেরকে জানাবেন, আমরা সংশোধন করে নিব। কারণ মানুষের মধ্যে দুর্বলতা আছে, ভুল হওয়ার চান্স আছে। ইচ্ছাকৃত ভুল না করলো পদে পদে ভুল হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকল ত্রুটি বিচ্যুতি দুর্বলতার ঊর্ধ্বে। এই জন্য তিনি চ্যালেঞ্জ করে দিয়েছেন কোরআনের শুরুতেই, এই কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, এই কিতাব হচ্ছে মানব জাতির জন্য হেদায়েত, সংবিধান, পরিপূর্ণ সংবিধান। কি কথা বুঝতে পারছেন? হুদাল্লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে জীবন যাপন করবে, তাদের জন্য বাস্তবে এটা সংবিধান। আর যারা আল্লাহকে ভয় করবে না, খেয়াল খুশি মোতাবেক চলবে, তাদের জন্য নীতিগতভাবে আল কোরআন সংবিধান। যদিও তারা আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করছে না, তার
আলামিন এই আল কোরআনকে সংবিধান হিসেবে পাঠিয়েছেন। তা এই কোরআন কেন নাজিল হয়েছে, কোরআন নাজিলের উদ্দেশ্য কি, এটা আমাদের জানা দরকার আছে কিনা? আমাদের বাংলাদেশের মানুষ, সৌদি আরবের মানুষ, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মানুষ যারা দুনিয়ায় বিভিন্ন রাষ্ট্রে বসবাস করে, তারা কি কোরআন নাজিলের উদ্দেশ্য জানে? তারা কি কোরআন নাজিলের উদ্দেশ্যের উপরে আছে? বাংলাদেশের কথাই ধরেন, আমাদের এই প্রিয় বাংলাদেশে শতকরা কতজন লোক মুসলিম পরিচয় দেয়? 92 জন। প্রায় 92 জন লোক নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় 100 জনের মধ্যে। এই বাংলাদেশে, পৃথিবীর মধ্যে বাংলাদেশ হচ্ছে সংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। বলুন আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশে মসজিদ, মাদ্রাসা, ইসলামী দল, পীর মুরিদি, তাবলীগ জামাত, নামাজ, হজ, যাকাতের আমল আছে না নাই? আছে। কিন্তু সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় আল কোরআন সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত আছে বন্ধুরা? আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করা হয় নাই। তাহলে কি সংবিধান ছাড়া রাষ্ট্র চলছে? কোর্টে কি সংবিধান ছাড়া বিচার হয়? মন্ত্রীরা কি সংবিধান ছাড়া রাষ্ট্র চালায়? ডিসি, এসপি, টিউনো, ওসি সাহেবরা কি সংবিধান ছাড়া এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করে? কোরআনকে সংবিধান গ্রহণ করা হয় নাই। গণতন্ত্রের ভিত্তিতে মানুষ তাদের খেয়াল খুশি মোতাবেক সংবিধান রচনা করেছে, যেই সংবিধানের 7-1 ধারায় বলা হয়েছে এই প্রজাতন্ত্রের বাংলাদেশের সমাজ রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ। নাউজুবিল্লাহ। তাহলে বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রের মালিকানা আল্লাহর জন্য নির্দিষ্ট না করে জনগণকে মালিকার আসনে বসিয়েছে। কত বড় গাদ্দারি করা হয়েছে! এই দেশে কি রহমত আসবে? গজব আর গজব প্রতিটি স্বাক্ষরকে গ্রাস করে ফেলেছে। সামনে বাবা আযাব গজব মাথার উপরে ঘুরছে। যে কোনো সময় বাবা রূপে গোটা জাতির উপরে নেমে পড়বে, সব তছনছ হয়ে যাবে। কারণ মানুষ গজবের পথে চলছে। কোরআন বিধি সংবিধান মেনে এই সমাজ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে সরকার, প্রশাসন। আর আলেম ওলামা, পীর মাশায়েখরা এই বাতিল সংবিধানের অধীনে বন্দী হয়ে তারা ধর্ম, নামাজ, রোজা, জিকির আজকার করে মনে করতেছে জান্নাতে যাবে। কশিনকাল জান্নাতে যাওয়া সম্ভব হবে না যতক্ষণ না কোরআন বিধি সংবিধানকে অমান্য না করবেন। যেই জান্নাতে যেতে চান কোরআন বিধি সংবিধানকে ডাইরেক্ট অমান্য করতে হবে এবং আল কোরআনকে সংবিধান গ্রহণ করতে হবে। তারপরে কোরআন বিধি সকল সংবিধানের আনুগত্য অস্বীকার করতে হবে। ডাইরেক্ট বলতে হবে কোরআন বিরোধী কোন সংবিধান মানি না, মানবই না। কোরআন বিরোধী কোন সংবিধানের আনুগত্য স্বীকার করি না, করবই না। কোরআন বিরোধী সংবিধান দিয়ে যারা নেতা সরকার, অবৈধ দখলদার, তাগুত, তারা আযাব গজবের নেতা, জাহান্নামের নেতা, এইসব নেতা সরকারের আনুগত্য অনুসরণ অনুকরণ করি না, করবই না। নেগেটিভলি এই কথাগুলি আপনাকে মাথা উঁচু করে নির্ভয়ে বলতে হবে, ঘোষণা করতে হবে। আর সাথে সাথে অন্তরে দৃঢ়ভাবে আল কোরআনকে সংবিধান হিসেবে ধারণ করে বলতে হবে আমি আল কোরআনকে আমার সমাজের রাষ্ট্রের জীবনের সকল ক্ষেত্রের জন্য একমাত্র সংবিধান হিসাবে বিশ্বাস করেছি, মেনে নিয়েছি, গ্রহণ করেছি। আমি আল কোরআনকেই সংবিধান মানি, মানব। রাব্বুনা আল্লাহ, আল্লাহু আকবার। তারপরে সমাজ ও রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে আমি আল কোরআনের আইন বিধান পালন করি এবং করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে আল কোরআন বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার
সকল মানুষের জন্য, কিয়ামত পর্যন্ত সকল মানুষের সকল বিষয়ের জন্য, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, ধর্মকর্ম সব বিষয়ের সার্বিক নেতা, শর্তহীন আনুগত্য পাওয়ার অধিকারী একমাত্র নেতা। অতএব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ সমাজ ও রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে করি এবং করব। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অতঃপর এই বিষয়ের উপরে দৃঢ় থেকে মজবুত থাকে, গালি মারধর, জাল জুলুম, ফাঁসির মঞ্চ রেডি হবে, নির্বাচনের বাজালা হবে, যাবজ্জীবন আমৃত্যু কারাদণ্ড দেওয়া হবে। এগুলিকে পাত্তা না দিয়ে এর উপরে দৃঢ় থাকতে হবে এবং এইগুলির ভিত্তিতে নামাজ মানে সালাত করতে হবে, রমজানের সিয়াম পালন করতে হবে, অন্যান্য ইবাদত অনুষ্ঠানগুলি পালন করতে হবে। তাহলে আল্লাহর ক্ষমা লাভ করে জান্নাতে যাওয়া যাবে। শয়তান আপনাদেরকে রাস্তা ভুলাইয়া কোরআন বিরোধী সংবিধান দিয়া রাষ্ট্র গঠন এবং পরিচালনা করে আপনাদেরকে জাহান্নামের আসামি বানাইয়া জাহান্নামে বাড়াচ্ছে। আর তথাকথিত আলেম ওলামা, পীর মাশায়েখরা লোকদেরকে গণতন্ত্রের ভিতরে রেখে, কোরআন বিরোধী সংবিধানের অধীনে রেখে সস্তা কিছু আমলের সবক দিয়ে আমল করিয়ে বলতেছে জান্নাত হয়ে যাবে। আল্লাহর কোরআন বলে জান্নাত হবে না। এখন এক হুজুর আয়া যদি বলে গণতন্ত্র মেনে চলো, এটা রাজনৈতিক ব্যাপার, নামাজ পড়ো, রোজা রাখো, মা বাবার হক আদায় করো, জান্নাত হয়ে যাবে, এটা কি আল্লাহর কথা, কোরআনের কথা না হুজুরের কথা? যে হুজুর কোরআনের বিরুদ্ধে কথা বলে, ফতোয়া দেয়, ফায়সালা দেয়, তারা জঘন্যতম রব, তারা বাতিল রব। এই জন্য আমাদের দেশের আলেম ওলামা, পীর মাশায়েখরা, ইসলামী দলের নেতারা জঘন্যতম বাতিল রব হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এদের এই রবগুলি ধূলিসাৎ করে দিতে হবে ইনশাআল্লাহ। বলবেন হুজুররা ইসলামের কথা বলে, তারা আবার রব হইল কেমনে? বাংলাদেশে সবচেয়ে বড় ইসলামী দল কারা এবং সুসংগঠিত দল কোনটা? বাংলাদেশ জামাত ইসলামী। এদের মধ্যে বহু আলেম ওলামা আছে, জেনারেল শিক্ষিত আছে, অ্যাডভোকেট আছে, ইঞ্জিনিয়ার আছে, আছে কিনা? তথাকথিত জ্ঞানী গুণী লোকদের আখড়া হলো বাংলাদেশ জামাত ইসলামী। তো বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের যে সংবিধান, যেই সংবিধান স্বাধীন হওয়ার পর থেকে রচিত হয়ে এ পর্যন্ত দেশ চলছে, বিভিন্ন সময় যারা ক্ষমতা আসছেন কিছু আইন পরিবর্তন করছেন, বাদ দিচ্ছেন, ঢুকাইছেন, কিন্তু সংবিধান তো বদলান নাই। তবে সংবিধানের এই ধারাটা কি কেউ বদলাইছেন? জনগণ সকল ক্ষমতার মালিক, এই ধারা মিথ্যা, এইটা বাদ দিলাম। সমাজ এবং রাষ্ট্রের জন্য চূড়ান্ত মালিক, সকল ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক আল্লাহ, এখানে আল্লাহকে বসাইলাম, এটা কেউ করছে? জিয়াউর রহমান যেই সংবিধানে জনগণ ক্ষমতার মালিক, জনগণের ভোটে এমপির আইনদাতা, মন্ত্রীরা শাসনকর্তা, এই সংবিধানে বিসমিল্লাহ লেখছে। এই সংবিধানে কি বিসমিল্লাহ লেখা যায়? কোরআন বিরোধী সংবিধানের আগে বিসমিল্লাহ লেখা যায় নয়, কিন্তু পাবলিক মনে করছে ইসলাম তো হয়ে গেছে। ধোঁকাবাজি বহু হয়েছে। এই কোরআন বিরোধী সংবিধান থেকে কেউ আলাদা হয় নাই। বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম প্রতিষ্ঠার কথা বলে কিনা? তারা ক্ষমতা গেলে আল্লাহর আইন চালু করবে বলে কিনা? তারা বলে আল্লাহর আইন চাই, সত্যকের শাসন চাই। তাহলে কার কাছে আল্লাহর আইন চান? মানুষের কাছে। মানুষের কাছে আল্লাহর আইন চাইলে লাভ হবে না। এই দলের অবস্থা দেখেন, শুধু এই দল না, আরো দল আছে কিনা যারা গণতন্ত্রের অধীনে জোট বোর্ড নির্বাচন করে এমপি হয়। তাহলে এই যে দলগুলো, এগুলি কি গণতন্ত্র মাইন্না না অমান্য করে? এরা কি গণতন্ত্রের ভিত্তিতে রচিত কোরআন বিধি সংবিধান মাইন্না না অমান্য করে? মাইন্না করছে। এই গণতন্ত্রের সংবিধানের আনুগত্য স্বীকার করে না অস্বীকার করে? আনুগত্য স্বীকার করে। গণতন্ত্রীয় যারা সরকার, তাদের আনুগত্য অস্বীকার করে দল গ্রহণ করছে, আনুগত্য স্বীকার করে। নির্বাচনে যখন একজন ব্যক্তি ক্যান্ডিডেট হয়, সে যেই দলেরই হোক, নির্বাচন কমিশনে গিয়ে ফরম কিনে এনে
পূরণ করে জমা দিয়েই তো প্রার্থী হয়। ওখানে কি বলে? রাষ্ট্রীয় সংবিধান মেনে চলবো। তাহলে রাষ্ট্রীয় সংবিধান, কোরআনবিধি সংবিধান মেনে চলার ওয়াদা করেই তো প্রার্থী হয়। তাহলে যে বা যারা কোরআনবিধি আইন পালনের ওয়াদা করে অঙ্গীকার করে, তারা মুসলমান তার দূরের কথা, তাদের ইমান থাকে কিনা? স্পষ্ট কথা হলো, যারাই বলবে আমি কোরআনবিধি আইন পালন করি এবং করব, এই অঙ্গীকার করার সাথে সাথে যেই কটা আইনে মানুষের আইন পালন করার ওয়াদা করলো, এই কটা আইনে মানুষ হয়ে গেল তার ইলাহা, তার লা ইলাহা ইল্লাল্লাহ বাদ হয়ে গেল। এই যে গত 13 জাতীয় সংসদ নির্বাচন হলো, যারা এমপি হয়েছে তারা সংসদে বসার আগে একটা শপথ করছিনি কি? একজন এমপি না সকল এমপি? খালি বিএনপির এমপিরা না বাংলাদেশ জামাত ইসলামের এমপিরাও? তাহলে সকল এমপিরা কি শপথ করছে? কোরআনের আইন পালন করিব এই শপথ করছে, না রাষ্ট্রীয় সংবিধানের আইন পালন করিব? তাহলে কোরআনবিধি সংবিধানের আইন পালন করার জন্য আপনারা শপথ করে রেজিস্ট্রি করে বেঈমান হয়ে গেছেন। পাবলিক আনরেজিস্ট্রিকৃত বেঈমান। আর আপনারা সংসদে যাইয়া কোরআনবিধি সংবিধানের আইন পালন করার ওয়াদা কইরা একবারে রেজিস্ট্রি করে বেঈমান হয়ে গেছে। এরপর আবার নিজেদেরকে মুসলিম পরিচয় দেন, ইসলামে আছেন। আপনাদের অবস্থান ইসলামে নাই, জাহিলিয়াতে। আজ থেকে 1400 বছর আগে মক্কা আরবদের সারা দুনিয়ার মানুষ যখন আল্লাহর আইন বিরোধী সংবিধান মেনে হেদায়েতের বাইরে ছিল, গুমরাহির মধ্যে ছিল, তখন ওই মানুষগুলিকে গুমরাহি থেকে বের করে হেদায়েতের মধ্যে নিয়ে আসার জন্য পবিত্র রমজান মাসে আল কোরআন নাজিল হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস। রমজান মাস সেই মাস যেই মাসে পবিত্র আল কোরআন নাজিল করা হয়েছে মানব জাতির হেদায়েতের। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন কি নাজিল হয়েছে মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মেনে মানুষের মন করা আইন বিধান পালন করে মানুষের দাসত্ব করার জন্য? তাহলে কোরআন কেন নাজিল হয়েছে? মানুষকে মানুষের ক্ষমতা, আইন বিধান, শাসন কর্তৃত্বের অধীন দিয়ে বের করে মানুষের দিকে আইন বিধানের তথা কোরআন বিধি সংবিধানের আনুগত্য থেকে বের করে, কোরআন বিধি সংবিধান যে যারা নেতা সরকার তাদের আনুগত্য থেকে বের করে আল কোরআনের অধীনে এনে কোরআনের আইন বিধান দিয়ে সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনা করার জন্যই রমজান মাসে আল কোরআন নাজিল হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল এই কোরআন দিয়া লোকদেরকে গুমরাহিতে বের করে হেদায়েতের মধ্যে আনার জন্য লোকদেরকে দাওয়াত দিয়েছিলেন কিনা? তার 1 নম্বর দাওয়াত ছিল, হ্যাঁ লোক সকল, মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা ত্যাগ করো, মান্য করো। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে একমাত্র সকল ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা গ্রহণ করো, না পুনরায় ঘোষণা করো। হে লোক সকল, তোমরা মানুষের তৈরি আইন বিধানের যে সংবিধান, আপনারা এখনই লাইন ধরে লিখেছেন, লাইন ধরতে কটা লোক মিনিট লাগবে। এতে তো বোঝা যায় খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আলোচনা শুনেন, লাইন ধরতে তো 10 মিনিটের বেশি লাগবে না। যারা ধরে নিয়েছেন বয়ে থাকেন, আর অন্যরা এখন লাইন নিয়ে চিন্তা করেন না। তাহলে ক্ষমতার মালিক মানুষকে বাদ দিয়ে আল্লাহকে গ্রহণ করার জন্য কোরআন নাজিল হয়েছে। কোরআন বিধি সংবিধানের আনুগত্য ত্যাগ অস্বীকার করে আল কোরআনকে সংবিধান গ্রহণ করার জন্য কোরআন নাজিল হয়েছে। কোরআন বিধি সংবিধান দিয়ে যারা নেতা সরকার তাদের আনুগত্য ত্যাগ কইরা, অস্বীকার কইরা, আল্লাহ রসুলকে নেতা গ্রহণ কইরা তার শর্তের আনুগত্য গ্রহণ করার এবং সাক্ষ্য দেওয়া সাধু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, এই জন্য কোরআন নাজিল হয়েছে। তো রসুলের এই দাওয়াত পাইয়া কিছু লোক দাওয়াত কবুল করছিলেন কিনা? তো যারা কবুল করছিলেন তারা আল্লাহ রসুলের নেতৃত্বে ইমানদার ইসলাম গ্রহণকারীদের সমাজ, ইসলামী সমাজ। আর যারা হেদায়েত হয় নাই, গুমরাহির মধ্যে রয়ে গেছে, তাদেরও তো একটা সমাজ ছিল, ওটা জাহেলি সমাজ, গুমরাহ লোকদের সমাজ। তাহলে গণতন্ত্র দিয়া যে সংবিধান, আর এই গণতন্ত্র আর গণতন্ত্রের সংবিধান দিয়ে যে সমাজ রাষ্ট্র, আপনারা যারা এই সমাজ এবং রাষ্ট্রের অধীনে আছেন,
আপনারা সকলে গোমরাহ, কোরআন বলছে, আমি বলছি না। কে বলছে? গোমরাহ। এই জন্য আপনাদের জন্য কোরআন নাজিল হইয়া কি বলতেছে? গণতন্ত্র ত্যাগ করো, রাজতন্ত্র গ্রহণ করিও না, অন্য কোনো মতবাদ গ্রহণ করিও না, গ্রহণ করো শুধু কি ইসলাম। তাহলে তোমরা কোরআন নাজিলের উদ্দেশ্যের উপরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে, আল্লাহর ক্ষমা লাভ করে জান্নাতে যেতে পারবে। আলোচনা আর বেশি সময় করা যাবে না, 5 মিনিটের মধ্যে আমি শেষ করছি, আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে কি মানব জাতিকে গণতন্ত্রের ভিতরে রাখার জন্য কোরআন নাজিল হয় নাই, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র। এক কথায় মানব রচিত কোন ব্যবস্থার অধীনে লোকদেরকে জীবনযাপন করার জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে সমাজ এবং রাষ্ট্র থেকে মানব রচিত ব্যবস্থার মূলোৎপাটন ঘটিয়ে সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায় আল কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করে কোরআনের আইন বিধান দিয়ে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনার মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল ধর্মের লোকদের, সকল বর্ণের লোকদের জানের নিরাপত্তা বিধানের জন্য, মালের নিরাপত্তা বিধানের জন্য, সকলের সকল ন্যায্য অধিকার আদায় এবং সংরক্ষণের জন্য। এই জন্য পবিত্র আল কোরআন বলছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, যাতে করে বাতিল দিনের উপরে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সকল তন্ত্র মঞ্চের উপরে এই ইসলামকে বিজয়ী করে দেন। অর্থাৎ গণতন্ত্র খতম কইরা কোরআন বিধির সংবিধানের মূলোৎপাটন ঘটাইয়া ইসলামের আইন বিধান, কোরআন আইন বিধান সমাজের রাষ্ট্রে প্রতিষ্ঠা করে মানুষের জীবনে সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সকলের সকল ন্যায্য অধিকার আদায় এবং সংরক্ষণের জন্য পবিত্র রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। আর গণতন্ত্রের পক্ষে থাকলে, গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব পালন করলে কোরআন নাজিলের উদ্দেশ্যের মধ্যে আছেন আপনারা? তাহলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি ইত্যাদি যত দল আছে, যারা গণতান্ত্রিক দল, তারা গণতন্ত্র রক্ষার দল, তারা কোরআনকে সংবিধান হিসাবে সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠা করার দল নয়। এরা কোরআন নাজিলের উদ্দেশ্যের উপরে নাই, তারা কোরআন নাজিলের উদ্দেশ্যের বিপরীতে অবস্থান গ্রহণ করেছে। বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মসজিদ, আরো যত ইসলামের নামে দল আছে, তারা হলো ধর্মভিত্তিক গণতান্ত্রিক দল, ইসলামী দল না। তারাও গণতন্ত্র রক্ষার দায়িত্ব নিছে। আর তাবলীগ জামাত, আলেম ওলামা, পীর মাসার, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা সকলে চুপচাপ নামাজ হজ আমল নিয়ে ব্যস্ত। গণতন্ত্র থাকো এ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, তারাও কোরআন নাজিলের উদ্দেশ্যের উপরে নাই। এমন অবস্থা আল্লাহর আযাব আর গজব পুরা দেশ এবং জাতিকে ধ্বংস করে ছাড়বে। আমরা নিজেরা আল্লাহর গজব থেকে বাঁচার জন্য এবং দেশ এবং জাতির মানুষকে গজব থেকে বাঁচানোর জন্য রাজপথে নেমেছি। আমরা গণতন্ত্র মানি না, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র, এক কথায় মানুষের রচিত কোন ব্যবস্থা মানি না, মানবই না। আমরা কোরআন বিরোধী বাংলাদেশের সংবিধান, সৌদি আরবের সংবিধান, পাকিস্তান, হিন্দুস্তানের সংবিধান, চীন, রাশিয়ার সংবিধান, আমেরিকার সংবিধান, এক কথায় পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র যারা কোরআন বিরোধী সংবিধান দিয়ে গঠিত এবং পরিচালিত হচ্ছে, এই ধরনের রাষ্ট্রের কোন সংবিধান মানি না। আমরা একমাত্র আল্লাহর দেওয়া কল্যাণকর পরিপূর্ণ সংবিধান আল কোরআনকে সংবিধান মানি। আমরা কোরআন বিরোধী কোন সংবিধানের আনুগত্য স্বীকার করি না, আমরা কোরআনের আনুগত্য স্বীকার করি। আমরা কোরআন বিরোধী সংবিধানের ধারক বা কোন নেতা সরকার, এদেরকে আমরা সরকার মানি না, এদের আনুগত্য স্বীকার করি না। আমরা শর্তের আনুগত্য অনুসরণ করব একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং এই বিষয়গুলির ভিত্তিতে আমি আমির, আমার নেতৃত্বে এই বিষয়গুলি যারা গ্রহণ করেছেন তাদেরকে নিয়ে আমাদের একটা সমাজ গঠন আন্দোলন চলছে। এই
আন্দোলনের নাম হচ্ছে ইসলামী সমাজ। আমরা গণতন্ত্র সহ সকল মনোনীত ব্যবস্থার বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেছি। এই তন্ত্রমন্ত্রকে খতম করে ইসলামকে বিজয় করার জন্য নিজের সমর্থ কোরবানি করে চূড়ান্ত চেষ্টা এবং সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। হয়তো গণতন্ত্র খতম হবে, অথবা আমাদের রক্ত মাংস হাড্ডি গুড্ডি ধুলাবালির সাথে মিশে যাবে। ফাঁসির মঞ্চ রেডি হলো, আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। আমরা কারো বিরুদ্ধে নয়, গণতন্ত্রের বিরুদ্ধে। সরকার, প্রশাসন, আলেম ওলামা, বিভিন্ন দল মত পথের লোক যারা, আপনাদের সকলের আমরা বন্ধু। আমরা আপনাদের সকলকে গণতন্ত্র আর কোরআনভিত্তিক সংবিধানের অধীন থেকে মুক্ত কইরা কোরআনের অধীনে আনতে চাই। এটা কিভাবে সম্ভব? যদি একদল লোক এভাবে আমি যা বলছি রসুলের তরিকায় কোরআনের গাইড অনুযায়ী এগিয়ে চলে, তাদের ইমানের পরীক্ষা হবে। ইমানের পরীক্ষা তারা উত্তীর্ণ হলে আল্লাহ ঘোষণা করেছেন, ওয়াদা করেছেন, সকলকে ক্ষমতা দিয়ে সরাইয়া এই ইমানদারদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দান করবেন। তা আমরা ওইদিকে আগাচ্ছি। যদি আমরা ইমানদার সৎকর্মশীল হতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করেন, তাহলে আমাদেরকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দিবেন। দুনিয়ার কোন শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না। আর সেদিন আমরা কোরআন বিরোধী সংবিধান দিয়ে সমাজের রাষ্ট্রে যে আইনগুলি চালু আছে, এই আইনগুলি পর্যায়ক্রমে সরিয়ে দিব আর কোরআনের আইন দিয়ে রাষ্ট্র গঠন করব। এভাবে যদি কোরআন সমাজের রাষ্ট্রের সংবিধান হিসেবে প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে আপনারা গণতন্ত্র থেকে মুক্ত হয়ে গেলেন, কোরআন বিধি সংবিধান থেকে মুক্ত হয়ে গেলেন, আল্লাহর আযাব গজব থেকে রক্ষা পেয়ে গেলেন, আল্লাহর প্রিয় বান্দাবান্দি হিসাবে জান্নাতি মেহমান হিসেবে জীবনযাপন করতে পারবেন। এই লক্ষ্যে আমাদের আন্দোলন সংগ্রাম, এই লক্ষ্যে আজকের আলোচনা সভা এবং ইফতার মাহফিল।